হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। আমরা বিগত ক্লাসে হচ্ছে কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব। এর পূর্বে যতটুকু কাজ দেখানো হয়েছে ততটুকু কি আপনারা সবাই কমপ্লিট করতে পারছেন? না ভাই, আমি পারি জি নাই। আচ্ছা, আব্দুল্লাহ তায়েব ভাই পারেন নাই, আরো কি কেউ আছেন যে পারেন নাই? জি আমি পারি নাই। আচ্ছা আমি পারি নাই। ভাই, আমারটা হয় নাই, সময়ের কারণে একটু আমারটাও টাইম হয় লাগে। নাই। আচ্ছা, তাহলে হাফিজ আহমেদ ভাই আপনি পারেন নাই কারণ আপনি গত ক্লাসে ছিলেন না, আপনি গত জি রাতে আসছেন, আপনি করে নেবেন। আলামিন ভাই কেন আমি পারেন নাই চেষ্টা আপনি? করতে হয় নাই। একটু জোরে হ্যালো, বলেন। হ্যাঁ, ওই যে ক্রিয়েট পর্যন্ত করছিলাম, ওই যে পোর্টফোলিও যে ওইটা ওই পর্যন্ত গেছিলাম। হুম হুম। মানে তা- ক্রিয়েট পর্যন্ত হয়েছে কি হয়েছে না এটা তো তো হয়েছে কি হয়েছে না, আপনি কি মানে ব্যবসা যে করবেন এটা কি ব্যবসার নিয়তে ব্যবসা করতেছেন নাকি এমনি শুরু করছেন, হইলে হইলো না হইলে নাই, বিষয়টা এমন? না না, আমি তো তো যদি নিয়ত থাকে তাহলে আপনি সেখানে গেছেন, যখন হয়নি বা হয়েছে কি হয় নাই আপনি বুঝেন না, ওখানে একটা স্ক্রিনশট আপনি আমাকে দেখাবেন না? স্ক্রিনশট নিয়ে রাখছি। তো নিয়ে রাখলে হবে ভাই, আপনি নিয়ে রাখছেন, নিয়ে যদি না দেখান তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, আমি দেখাবো তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে আব্দুল্লাহ তায়েব ভাই কেন করতে পারেননি বলেন? আমি এগুলি করছি, বিজনেস অ্যাকাউন্টিং হয়েছে কিনা বা পরবর্তীতে কোথায় দেখতে হয় এটা বুঝতেছি না আর কি। তো এটা যে হয়েছে কিনা সবগুলি বা পাসওয়ার্ড কিভাবে টাসওয়ার্ড দিছি। পরবর্তীতে ঢুকবেন এটা তো আমাকে একটু আপনাদের দেখাইতে হবে, না দেখাইলে হবে? তো যারা আমাকে দেখাইতেছেন, পার্সোনালি ইনবক্সে যোগাযোগ করতেছেন, এমন তো কেউ নাই যে সাথে সাথে রিপ্লাই দেয়নি। যারা যখন যেটা বুঝতেছেন না ইনবক্সে জিজ্ঞাসা করার সাথে সাথেই আমি আপনাদেরকে রিপ্লাই করতেছি। তারপরেও যদি না করেন এটা তো দুঃখের বিষয়। তা ইনবক্স নাম্বার কোনটা? 93 নাম্বার, আমি সবসময় বলে দিছি না, 93 নাম্বারটা ফুল টাইম আমার সাথে থাকে। এছাড়া আপনি যে কোনো নাম্বারে মেসেজ দিবেন আমাদের, আপনাকে রিপ্লাই করা হবে। আমি না করি আরেকজন করবে অফিসিয়াল, কিন্তু আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তা রিফাত হাসান ভাই করেননি কেন? ভাইয়া, আমার তো একটু মাদ্রাসায় ক্লাস চলতেছে তো, এই আজকে শেষ ক্লাস, মাস্টার টিকাটা একটু টানা হইতেছে তো, কালকে রাত পর্যন্ত মোটামুটি মানে অনেকক্ষণ আপনি ক্লাস সময়ের হয়েছে জন্য বারোটা করতে থেকে। পারেননি মোট কথা। জি জি, তারপর একটু করছি আমি প্রথম তো ওই বিজনেস ম্যানেজার তো এটা করছি, আচ্ছা, একটু এখন বাকি শুনেন আছে আমি এটা আমি আপনাদেরকে বলি, যেভাবেই করতেছেন আজকে রাতের মধ্যে এটা শেষ করে ফেলবেন জি জি সবাই, ইনশাল্লাহ আজকে। ঠিক আছে? জি ভাই, আজকে আর শেষ এটা করে মাথায় ফেলবো। রাখবেন, 25 তারিখ আমরা ক্যাম্পেইনে যাব ইনশাআল্লাহ। 25 তারিখ জি জি আমরা ক্যাম্পেইন ইনশাল্লাহ। দিব, ঠিক আছে? আপনাদের জি হাতে ভাইয়া। মাল পৌঁছে যাবে হচ্ছে 22 তারিখ অথবা 23 তারিখ। 22 তারিখেই চেষ্টা করবেন মাল রিসিভ করে ফেলার, অথবা সর্বোচ্চ 23 তারিখ। এরপরে আপনার কিছু ভিডিও টিডিও করতে হবে 24 তারিখ, র ফাইল, কোনো এডিট ভিডিও না, নর্মাল প্রোডাক্টের, ওগুলো আপনি পেজে দিবেন, ঠিক আছে? সেটা আমি পরে বলবো। কারণ 25 তারিখ আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা এশার নামাজের পরে 9টার দিক থেকে আমরা ক্লাস শুরু করব, বা 9:30টার দিক থেকে যতক্ষণ পর্যন্ত যাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। আর এর ভিতরে আগামী শনিবার, শনিবার থেকে প্রতিদিনই ক্লাস হবে ইনশাল্লাহ, বুঝতে জি পারছেন? ইনশাল্লাহ শনিবার থেকে প্রতিদিনই কি হবে? ক্লাস হবে। ক্লাস হবে। কোনোদিন যদি না হয় সেদিন বলে দিব যে আজকে আমি পারতেছি না, বাস আমার কোনো ঝামেলা। So, বাকি কখন? শনিবার রাত্রেই হবে, রাত্রে রাত্রে 9:30টায়, মানে টাইমটা 9:30টায়। 10টায় করে দিলে হয় না? 10টায় করে দিলে যে হয় না, কারণ এরপর আমার আর একটু কাজ থাকে আপনাদের ক্লাসের পরে।
এখানে তো অনেক বড়, 9:30 হলে এনাফ, এরপরে গেলে ক্লাস করা সম্ভব হয় না আসলে। ক্লাস শেষ হতে 11টা 11:30 বেজে যায়, তো এটা সম্ভব হয় না 9:30 পরে গেলে। শনিবার থেকে বর্তমানে তো অনেক বড়। কালকে ক্লাস হবে না, বাকি শনিবার থেকে 9:30 থেকে ওই রেগুলার ক্লাস। রেগুলার বলতে ওই যে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজিং অনেক বিষয় আছে, যেন আমরা রেগুলার বলতে হয়তো একদিন মিস যেতে পারে, বাকি রেগুলার হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ওকে। জি আর আজকে ক্লাসটা ওই যে এই টাইমে দেওয়ার পিছনে কারণ হচ্ছে আজকে এই যে কন্টেন্টগুলো রেডি করব আপনাদের, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ফেসবুক পেজ তো আপনাদের সবার তৈরি করা হয়েছে, ফেসবুক পেজ জি তৈরি করা হয়েছে না? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু ফেসবুক পেজে চলে আসি। দেখেন আমি আমাদের পেজে চলে আসলাম। আমাদের এটা হচ্ছে আমাদের আগের একটা পেজ ছিল বাবার বাড়ি, কিন্তু এই পেজে আমরা কাজ করি নাই। বুঝতে পারছেন? তো যে কোনো কারণে আমরা এই পেজটা বাদ দিছি, এটাতে কাজ করি নাই। মানে আমাদের এটার অ্যাক্সেসটা আরেকজনের কাছে ছিল, যার কাছে অ্যাক্সেসটা ছিল তাকে আমরা মানে করি নাই। একটু ঝামেলা হয়েছে মোট কথা, এবং এই পেজে কিছু মেয়েদের ছবি টবি ছাড়া হয়েছে, তো যার জন্য এই পেজটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তবে পেজ ভালো। বাকি এইটাই আমি আপনাদেরকে সেট আপ করে দেখাই। তো আপনাদের তো সবার একটা পেজ আছে, তাই না? পেজের মধ্যে বেসিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের পেজে অ্যাড করতে হয়। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমাদের একটা লোগো। তো আপনারা ইতিমধ্যে অনেকে অনেক ধরনের লোগো তৈরি করছেন, আপনারা লোগোগুলো অ্যাড করে ফেলবেন। লোগো কিভাবে অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে চুজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে একটা লোগো আপলোড করে দিবেন, তাইলেই হবে, বা আপনার গ্যালারি থেকে। এবং ব্যানার ডিজাইনটা আমাদেরকে করতে হবে। কারণ ব্যানার ডিজাইন আপনি কিভাবে করবেন, ঠিক আছে? ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে ফেসবুকের নির্দিষ্ট একটা সাইজ আছে। এটা যদি আমরা একটু গুগলে লিখে সার্চ দেই যে ফেসবুক ব্যানার সাইজ, দেখেন ফেসবুকের একুরেট ব্যানার সাইজ হচ্ছে কত? 820x360, কিন্তু এর ভিতরে সেভ জোন হচ্ছে 840x312। এখন এই জিনিসটা কি, এটা আপনি বুঝবেন না, এটা আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই। ধরেন এই যে আমরা এখানে একটা ব্যানার দেখতেছি না, আমি এটাকে ডাউনলোড করে ফেলি, অথবা এটাকে ডাউনলোড করি, এটা আপনাদের বুঝতে আরো সহজ হবে। আচ্ছা দেখেন, এই যে আপনারা আমার একটা পিকচার দেখতেছেন। কি আচ্ছা, এখানে দেখেন কত লেখা আছে, 360 সাথে 820। এটা হচ্ছে ফেসবুকের মাইক্রোফোন থেকে কথা বলেন কেন? দেখেন এখানে হচ্ছে 820x360, এটা হচ্ছে ফেসবুকের ব্যানার সাইজ। কিন্তু এটার একটা সেভ জোন আছে। সেভ জোন হচ্ছে ওই যে আপনি সাদা যতটুক দেখতেছেন ততটুককে বলা হয় সেভ জোন। মানে আপনার এই পুরোটাই ফেসবুকে আপলোড করতে হবে, কিন্তু ফেসবুক দেখাবে মানুষকে এই যে এই সাদা জায়গাটুকু মানুষকে দেখাবে, এই সাইডের জায়গাটুকু মানুষকে দেখাবে না। সুতরাং আপনি যখন ফেসবুকে একটা ব্যানার ডিজাইন করবেন, ওই ডিজাইনের যতটুকু আপনি মানুষকে দেখাইতে চাচ্ছেন ততটুক এই সাদা জায়গার ভিতরে রাখবেন, এই যে এতটুকু এই সাদা জায়গার ভিতরে রাখবেন। বাকি সাইডে তেমন কোনো ডিজাইন করেন না, কারণ ওগুলা মানুষ দেখতে পারবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে ডিজাইনের সাইডগুলো আপনি একটু ফাঁকা রেখে দিবেন। এখন ধরেন আপনি এখানে লিখলেন যে অর্ডার নাও, উদাহরণস্বরূপ, বা এখানে লিখলেন আপনার পেজের নামে, বা এখানে কিছু একটা লিখলেন যে অফার চলছে, এইখানে লিখে দিলেন। তো আপনি আপলোড করার পর মানুষ এতটুকু দেখবে না, মানুষের যে এতটুকুই দেখবে। তার মানে আপনার এতটুকুর ভিতরে লেখাটা লিখতে হবে, কিন্তু ইমেজটা থাকবে বড়, আর একটু বড় থাকবে। এখন কি বিষয়টা বুঝতে পারছেন যে সেভ জোন কোনটাকে বলে? বুঝতে পারছেন? জি ওকে। জি তাহলে আমাদের একটা ফেসবুকে কভার ফটো আপলোড করতে হবে। ফেসবুক কভার ফটোতে আপনি কি আপলোড করবেন, বা ফেসবুক কভার ফটোটা আমাদের কেমন হতে হবে? কারণ আমরা তো আসলে মানে খুচরা রেগুলার বিক্রি করি না, জাস্ট আমরা এখানে একটা দিয়ে রাখছি।
এখন আপনি তো আর এভাবে দিবেন না। ফেসবুক কভার ফটোটা আপনার অলওয়েজ আপডেট করতে হবে। ফেসবুক কভার ফটো অলওয়েজ আপডেট হবে। কি নিয়ে আপডেট হবে? ধরেন আগামীতে কি নিউ ইয়ার আসতেছে, মানে নতুন বছর আসতেছে, এগুলো উদযাপন করা হারাম, কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি উদযাপন না, বাকি ওই দিবস উপলক্ষে আপনি কিছু অফার নিয়ে আসতে পারেন, বা ওই দিবসের একটা অফার বলতে পারেন, বা নতুন বছরের শুভেচ্ছা, আপনারা আমাদের সাথে কেনাকাটা করুন, এই ধরনের মানে ভ্যালুয়েবল যে কন্টেন্টগুলা, এই ধরনের একটা কন্টেন্ট হচ্ছে আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে জানুয়ারির আগ পর্যন্ত। যখন জানুয়ারি চলে আসবে তখন হ্যাপি নিউ ইয়ার চলে আসছে, আপনি আগে কি দিতে পারবেন? ধরেন এখন যদি আমি আমার পেজে সেট করি, আমি কি করব যে আসতেছে নতুন বছর অথবা ডিসেম্বরের বিজয়ের মাসের শেষ উপলক্ষে আমাদের এই অফার চলতেছে। যখন জানুয়ারি মাস আসবে তাহলে নতুন বছর শুরু হয়ে গেল, জানুয়ারির প্রথম দিকে আমাদের এই অফার চলতেছে, মানে নতুন বছর শুরুর উপলক্ষে আমাদের এই অফার চলতেছে, বা এইরকম কিছু একটা মেসেজ টাইপের আমাদের একটা ব্যানার ডিজাইন করতে হবে। এরপরে আবার মনে করেন জানুয়ারির প্রায় শেষ, ফেব্রুয়ারি চলে আসবে, ওইখানে কি, ওইখানে হচ্ছে ওই যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস বা ভাষা আন্দোলনের যে দিন, ওইটাকে ফোকাস করে হচ্ছে আপনি ব্যানার আপডেট করতে পারেন। অথবা রমজান আসতেছে, রমজানকে ফোকাস করে হচ্ছে আপনি আপনার ব্যানারটাকে ডিজাইন করতে পারেন। রমজানের মধ্যে প্রথম দশকের ব্যানারটা একরকম থাকবে, মাঝের দশকের ব্যানারটা একরকম থাকবে, শেষের দশকের ব্যানারটা একরকম থাকবে, বা ঈদের আগ মুহূর্তে ব্যানারটা একরকম থাকবে, ঈদের পরের ব্যানারটা একরকম থাকবে। তারপর হচ্ছে হজের মৌসুম আসবে, হজ উপলক্ষে আপনার ব্যানারটা একরকম থাকবে। হজ একবারে কাছাকাছি চলে আসবে, তখন কুরবানির বিষয়ে ব্যানারটা একরকম থাকবে। সো অলওয়েজ আপনার যত ধরনের টপিকগুলোকে আপনি ধরবেন, মানে বিজনেস করতে গেলে আপনার এই জিনিসগুলোকে ধরতে হবে, এই দিবসগুলোকে আপনাকে ফোকাস করতে হবে। তো যত ধরনের দিবস আপনি ফোকাস করে মার্কেটিং করবেন, তত ধরনের দিবসের উপর আপনাকে ভিন্ন ভিন্ন এই যে কভার ফটো, ফেসবুক কভার ফটো আপনাকে চেঞ্জ করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কভার ফটো অলওয়েজ আপডেটেবল, রেগুলার এটা আমাদের আপডেট হবে। আপনি 10 দিন পর পর পাল্টান, তাতে সমস্যা নাই, আপনার কভার ফটো অলওয়েজ কি করতে হবে? আপডেট করতে হবে। এই কথাটা আমাদের আমাদের যেন মনে থাকে, বা এটা মাথার মধ্যে রাখবেন। আর আমরা ওই যে প্রোডাক্ট যখন কন্টেন্টগুলো দিব, আমরা আপনাদের ব্যানারে ব্যবহার করার মতো কিছু ভালো ভালো ফুটেজ, বা সব প্রোডাক্টগুলোকে একসাথে নিয়ে কিছু ফুটেজ, এগুলো আমরা আপনাদেরকে দিব, যেন ওগুলো আপনারাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ওকে, কাপড়ের মধ্যে না, কাপড়ের মধ্যে ব্যবহার করার জন্য নাকি? জি আপনি যেগুলো দিবেন ওটা কি কাপড়ের মধ্যে ব্যবহার করুন? হ্যাঁ, মানে আমরা ছবি এবং ভিডিও এগুলো দিয়ে দিব, আপনি এগুলো নিজের মতো করেও ব্যবহার করতে পারবেন। তাছাড়া রেডি কন্টেন্ট তো রেডি করেই দিব। ঠিক আছে? বাসা থেকে জি। আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমরা হ্যাঁ ক্লাস করাইতেছি, হ্যাঁ দাও, ক্লাস করে বলো। পরে 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 আচ্ছা দেখেন, তাহলে আমাদের লোগোটা নিজেদের মতো করে দিতে হবে এবং কভার ফটোটাও আমাদেরকে অ্যাড করতে হবে। এখন লোগো আপনারা অনেকেই তৈরি করছেন, কিন্তু এই লোগোগুলো আসলে সবগুলোই মানসম্মত হয়নি। আর লোগোগুলো আপনাদেরকে হচ্ছে একজন প্রফেশনাল ডিজাইনার দিয়ে তৈরি করায় নেবেন, ওই আপনার 1-200 টাকা খরচ হবে হয়তোবা। আপনি যখন আপনার ওয়েবসাইটে লোগো ব্যবহার করবেন, পরবর্তীতে আপনি যে কোনো ক্ষেত্রে লোগো ব্যবহার করবেন, আপনার লোগোর এআই ফাইল যদি না থাকে, মানে সোর্স ফাইল যদি না থাকে, সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং আপনি আপাতত যে লোগোগুলো অনেকেই হচ্ছে জেমিনি থেকে এআই থেকে তৈরি করতেছেন, এগুলো হয়তো সাময়িক সময়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ফুল টাইম আপনি এটা ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন? ভাই লোগো ডিজাইন করার জন্য কি আপনার পরিচিত কোনো লোক আছে? আমার পরিচিত, আমরা যেহেতু এই সেক্টরে কাজ করি, আমাদের পরিচিত লোগো তৈরি করারও লোক আছে, ভিডিও এডিটরের লোক আছে, ডিজাইনারও লোক আছে,
তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের লোক আছে, কিন্তু আমরা ওইগুলোকে আপনাদেরকে রেফার করব না। ওগুলাতে রেফার না করার পিছনে কারণ আছে। একটু মাইক্রোফোন বন্ধ রাখেন। ওখানে রেফার না করার পিছনে ভাই কারণ আপনি আছে। ওইখানে রেফার না করার পিছনে কারণটা হলো আপনাদের হিসাবটা ভিন্ন। বাকি অনেকেই ভাবে যে ওই যে রেফার করে ওখান থেকে হয়তো ওনাদের একটা নিজস্ব সার্ভিস বা নিজস্ব একটা কমিশন হয়তো ওনারা ওখান থেকে পায়। তো এই ধরনের ঝামেলাগুলোর জন্য আমি কখনো আমার কোনো স্টুডেন্টদেরকে কোনো জায়গায় কোথাও কোনো বিষয়ে রেফার করি না। বুঝতে পারছেন? এই জিনিসগুলো থেকে আমি একটু মুক্ত থাকতে চাই। আপনারা নিজেদের মতো করে যদি চেষ্টা করে ওয়েবসাইট রেডি করে নিতে পারেন, নিজেদের মতো করে যদি চেষ্টা করে আপনারা লোগো ডিজাইন করে নিতে পারেন, এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো। যদি একান্তই না পারেন তখন হয়তো আমি আপনাকে হেল্প করব, কিন্তু আসলে আমি এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে চাই। এখন আমি যদি ফ্রিতে আপনাকে কোনো সার্ভিস দিতে পারি ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি 200-300 টাকা দিয়ে করায় নেবেন ওখান থেকে আমার জন্য একটু দূরে থাকাটাই ভালো। বুঝতে পারছেন? এখন হয়তো আপনি মনে করবেন না, কিন্তু কখনো কখনো হয়তো বা কেউ মনে করতেও পারে যে 300 টাকার একটা কাজ করাইছেন আব্রাহিম ভাইয়ের মাধ্যমে, ওখান থেকে হয়তো উনি কিছু কমিশন পাইছে বা ওনার ব্যক্তিগত লোক। এখন আমাদের পরিচিত তো আছে, আমার ফ্রেন্ড আছে ডিজাইনার, যে আমার অফিসে ডিজাইন নিয়ে বা আমার ডিজাইনগুলো নিয়ে কাজ করে। আমার নিজস্ব ডেভেলপার আছে যাকে আমি পার মান্থ স্যালারি দিতেছি, সেও অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এডিটর তো আছে, ওগুলো তো আর আপনাদের দরকার নেই, ওগুলো তো আমি নিজে যেহেতু কাজ করতেছি সবাই আছে আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়েই কাজ করতে ঠিক আছে। তবে ভাই আপনারা আমি যেভাবে করেন যেভাবে করেন আমার সাথে পরামর্শ করে করেন, সেক্ষেত্রে আমি আপনাকে মানে বেস্ট একটা সমাধান দিব বা একটা পরামর্শ দিব, এবার এটা এভাবে করেন বা ওভাবে করেন, একটা পরামর্শ দিব হয়তো। ঠিক আছে? জি ভাই, আমি একটা পোস্ট দিছিলাম, একটা লোগোর গ্রুপ গুলা যে লোগো ডিজাইন করে ওইখানে পোস্ট দিছি, তো অনেকে আমাকে মেসেজ দিছে। তো অনেকের সাথে আমি কথা বলছি, 4-5 জনের সাথে। তো বেশিরভাগই করে কি ওরা ক্যানভা দিয়ে ডিজাইন করে দিতে চায়, আর না ওরকম না, ভালো ডিজাইন। ক্যানভা দিয়ে হবে না। আচ্ছা, যদি আপনারা একান্তই না পারেন, ফাইনাল এটা এখনো লাগবে না, এটা জানুয়ারিতে যখন আপনাদের আগে কিছু সেল আসুক, কথা বুঝেন। এখন আমি যদি শুরুতে আপনাকে বলি যে ভাই আপনারা ওয়েবসাইট তৈরি করেন, এখন আপনারা এখানে আমি তো শুরুতেই বলছি যে আপনাদের এই জিনিসগুলো লাগবে, প্রোডাক্টের জন্য আপনাদের ইনভেস্টমেন্ট লাগবে, এবং মার্কেটিং এর জন্য আপনার ইনভেস্ট লাগবে, ওয়েবসাইটের জন্য ইনভেস্ট লাগবে। আমি সবাইকে এই জিনিসগুলো ক্লিয়ার করেই কিন্তু আমার সাথে বিজনেসে যুক্ত করছি, বিষয়টা এমন না নাকি কোনো কিছু হিডেন রাখছি আমি যে ওয়েবসাইট লাগবে না, মার্কেটিং লাগবে না, এই ধরনের কোনো কিছু বলি নাই। এবং সবাইকে আমি জিজ্ঞাসা করছি আপনার ইনভেস্টমেন্টের এবিলিটি কতটুকু আছে। যারা যতটুকু বলছেন ওটার ভিতরে আমি ভাগ করে দিয়েছি যে আপনি ওই টাকার প্রোডাক্ট নেন, ওই টাকা নিজের কাছে রাখেন পরবর্তীতে এই কাজগুলো করার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে কি, বলছি আপনাদেরকে, ঠিক আছে, আপনারা আশা করি ওই প্রিপারেশন নিয়েই আপনারা কি করছেন, ব্যবসাতে যুক্ত হয়েছেন। ওই যে হোয়াইট কোডার আইডি থেকে আজকে একটা পোস্ট দেখলাম, ওরা মনে হয় 1-2 দিনের ভিতরেই করছে, যে আমাদের সাথে ড্রপশিপিং করতে পারবেন যদি আপনার 1 লক্ষ টাকা পুঁজি থাকে। তার মানে আপনার নিজস্ব বিজনেস না, ওই ড্রপশিপিং যেটাকে আমি ভাওতাবাজি বলি, বা কি হোয়াইট কোডার হয়তো ভালোভাবে করাচ্ছে বা কি, এটা তাদের বিষয়। তো তাদের সাথে যদি ড্রপশিপিং করতে চান আপনার 1 লক্ষ টাকা পুঁজি থাকতে হবে, এবং তাদের মাধ্যমে আপনার 50,000 টাকার ওয়েবসাইট তৈরি করতে হবে। তো এখন আমি এত খরচ আপনাদের লাগবে না, এবং আমি বলে দিছি যে আপনাদের ওয়েবসাইট লাগবে, মার্কেটিং লাগবে, প্রোডাক্টের খরচ লাগবে, 3 জায়গায় আপনাদের খরচ লাগবে। বাকি বিষয়টা হচ্ছে এখনই আপনাদের ওয়েবসাইটটা করার দরকার নাই। প্রথম আপনার যতই ওয়েবসাইট থাকুক, একবারে ডে 1 আপনি ওয়েবসাইট থেকে সেল নিয়ে আসতে পারবেন না। আপনাকে আগে হচ্ছে এনগেজমেন্ট বাড়াইতে হবে, আপনার অল্প হলেও আপনার ফেসের বা আপনার পেজের একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে মার্কেটে, তারপর হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে সেল আনতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা প্রথমে ওয়েবসাইট ছাড়াই প্রথম ক্যাম্পেইনটা আমরা ওয়েবসাইট ছাড়া শুরু করব। আমাদের মেসেজ আসা শুরু হবে, ধীরে ধীরে সেল আসা শুরু হবে, তখন আপনি ওয়েবসাইটের পিছনে 5-6 হাজার 7 হাজার 10 হাজার টাকা খরচ করেন, যখন আপনার সেল আসা শুরু হবে। তো এখনই আপনাদের নতুন অবস্থায় ওইটার পিছনেও খরচ করে কি নাই, কোনো দরকার নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো যেখানে আমরা ছিলাম তাহলে নাকি লোগো কাপড় এখন তৈরি করবো? জি, নাকি লোগো কাপড় এখন তৈরি করবো না একটু পরে করবো? লোগো যদি আপনারা পারেন তৈরি করে ফেলেন। না, আপনার মাধ্যমে করাতে যাচ্ছিলাম, আপনার মাধ্যমে করাতে যাচ্ছিলাম প্রফেশনাল ভাবে আর কি।
আচ্ছা এই বিষয়টা নিয়ে পরে কথা বলি, আগে ক্লাসের টপিকটা শেষ করি। আচ্ছা দেখেন, তাহলে আমরা শুরুতে যেখানে ছিলাম, প্রথমে হচ্ছে আপনার একটা লোগো এখানে দিতে হবে পেজে, এবং কি একটা মানে ব্যানার বা কভার ফটো আমাদেরকে অ্যাড করতে হবে। সো ব্যানার ফটোর সাইজটা কত হবে সেটাও আপনাকে আমি বলে দিছি। যদি মনে না থাকে গুগলে এসে সার্চ দিবেন ফেসবুক ব্যানার সাইজ, এখানে দেখবেন যে ফেসবুক ব্যানার সাইজ কতটুকু, এটার সেভ জোন কতটুকু, এভাবে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবেন যদি ভুলে যান, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের পেজের কিছু সেটআপ নিয়ে আসতে হবে। সো এখন আমার এটা মোটামুটি সেটআপ করা, বাকি আপনি একটু বেসিক একটা, যেহেতু আপনি নতুন কিছুই থাকবে না, সো এখানে আপনাকে কি করতে হবে, কিছু সেটআপ নিয়ে আসতে হবে। শুরুতে হচ্ছে এখানে কি বায়ু থাকবে, এডিট বায়ু। আপনি এডিট বায়ুতে ক্লিক করে এখানে 250 ক্যারেক্টারের ভিতরে, 250 ক্যারেক্টারের ভিতরে, রাজু এদিকে, তো এখানে হচ্ছে 250 ক্যারেক্টারের ভিতরে আপনাকে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে স্যার, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশনটা আপনি কি দিবেন, এখন আমরা অনেক ক্ষেত্রে ডেসক্রিপশন দেই, কেমন ডেসক্রিপশন দেই, যে আসসালামু আলাইকুম, আমি আমার পেজের নাম কি, ধরেন বাবার বাড়ি, আসসালামু আলাইকুম বাবার বাড়িতে আপনাকে স্বাগতম, তারপর এই ধরনের কথাবার্তা লিখি। সো এগুলো আসলে একটু মানে পুরাতন স্টাইল, এগুলো আসলে ইউনিক কোনো বা প্রফেশনাল কোনো স্টাইল না। সেই ক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনার ব্র্যান্ডের মূল উদ্দেশ্যটা কি সেটা আপনি সংক্ষেপে এখানে তুলে ধরতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধরেন আপনি কিছুই বুঝতেছেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি চ্যাটজিপিটিকে যদি বলেন যে আমার পেজের বায়ুতে দেওয়ার জন্য 250 ক্যারেক্টারের মধ্যে একটা ছোট্ট ডেসক্রিপশন লিখে দাও, তাহলে চ্যাটজিপিটিও আপনাকে ওই ওয়েলকাম টু আমার পেজ বা আমার পেজে আপনাকে স্বাগতম, বা আপনার পেজের নাম থাকতে পারে যে বাবার বাড়ি পেজে আপনাকে স্বাগতম, এই ধরনের কিছু দিয়ে সে আপনাকে একটা লেখা লিখে দিবে। কিন্তু ওই লেখাগুলো ইউজ করা যাবে না। আপনি চ্যাটজিপিটি থেকে নিতে পারেন যে এটা প্রফেশনাল লিখে দাও, ওয়েলকাম টু আওয়ার পেজ বা আমার পেজে আপনাকে স্বাগতম, এই কথাগুলো যেন না থাকে। আপনার ব্র্যান্ডটাকে আপনি কিভাবে ফুটে তুলতে চাচ্ছেন, আমি যদি সংক্ষেপে এখানে একটু বলি, যেমন আমরা এখানে দেখতেছি হালাল বাজার, হালাল মুভমেন্ট, তার মানে কি হালাল মুভমেন্ট আপনি ফুটায় তুলতে পারেন, যেহেতু হালাল মুভমেন্ট এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে বৈধ এবং আরেকটা কি সময়, দুইটা নিয়ে আপনার মূলত আপনার ব্র্যান্ডটাকে আপনি ফোকাস করবেন। সেই ক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন যে আপনি হালাল ফুড বা বৈধ, বৈধ বলতে বাংলা বৈধ, আরবিতে হালাল, জিনিস তো একটাই। সো সেফ বা হচ্ছে ফরমালিন মুক্ত ফুড আইটেমগুলা আপনার থেকে মানুষ পাবে, সো আপনি মানুষকে এটা দিবেন। পাশাপাশি কম সময়ে আপনার থেকে কেনাকাটা করতে পারবে বা সময় বাঁচানোর জন্য আপনার থেকে কেনাকাটা করতে পারবে, আপনি এই বিষয়টা তুলে ধরতে পারেন। তারপর আরেকজন বিজনেসের নাম বলেন, আমি এভাবে একটু আইডিয়া দিয়ে দেই, এটা আপনাদের জন্য ভালো হবে। সো এইভাবে আপনি যদি একটু চ্যাটজিপিটিকে দেন, সে দেখবেন তখন গুছায় গেছে সুন্দর করে আপনাকে একটা লিখে দিবে, বুঝতে পারছেন? জি আরেকজনের নাম বলেন। দোকানপাট, জি সুন্নতি হাট। দোকানপাট। আচ্ছা সুন্নতের হাট, সেই ক্ষেত্রে এটা ইসলামিক মাইন্ড থেকে আপনি একটা ইউনিক দিতে পারেন, ঠিক আছে, মানে ইউনিক একটা ওয়ার্ড এখানে আপনি ইউজ করতে পারেন ইসলামিক আইটেমগুলো থেকে, যেহেতু সুন্নতি হাট ছিল সেই ক্ষেত্রে দিতে পারেন যে আপনার হাত থেকে মানুষ কেনাকাটা করবে, সেখানে ওই যে যেহেতু আপনি ফুড আইটেম নিয়ে কাজ করবেন, সেখানে ফুড আইটেমগুলো যেন আপনি সেফ দিবেন মানুষকে, কোনো ফরমালিন মুক্ত বা কেমিক্যাল মুক্ত ফুড আইটেমগুলো আপনি মানুষকে দিবেন, ঠিক আছে। বা আপনি কোন আবেগটাকে ব্যবসায়ী ফুটায় তুলতে যাচ্ছেন, এটি একটু রিসার্চ করে, একটু গবেষণা করে, একটু চিন্তা করে 5 মিনিট 10 মিনিট চিন্তা করে বের করেন। সো বের করে ওইটা যদি আপনার 100% প্রফেশনাল হবে না, সো প্রফেশনাল না হলে ততটুকু আপনি চ্যাটজিপিটিকে দেন, সে দেখবেন এটাকে আরো একটু গুছাইয়ে দিবে আপনাকে, এটা আপনার জন্য ভালো হবে। সো যার যেই বিজনেসের নামটা ব্যবহার করছেন ওই নামের উপর ভিত্তি করে আপনার ব্র্যান্ডটাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে, ওই নামের উপর ভিত্তি করে আপনাকে ফোকাস করতে হবে। তো ওই ফোকাস করে আপনি কিছু কথা বের করেন নিজে থেকে, 1-2টা ওয়ার্ড 5টা 10টা ওয়ার্ড বের করেন নিজে থেকে, ওইটাই চ্যাটজিপিটিকে দেন এবং বুঝিয়ে বলেন যে আমি হয়তো এটা এই বিক্রিটাকে ফোকাস করতে চাচ্ছি, হালাল খাবারকে ফোকাস করতে চাচ্ছি, ন্যাচারাল ফুডকে ফোকাস করতে চাচ্ছি, গ্রাম্য পরিবেশে মানুষের আবেগটাকে ফোকাস করতে চাচ্ছি, ঠিক আছে। এই
এই ধরনের কিছু জিনিস চ্যাটজিপিটি কে লিখে দেন, সে দেখবেন আপনার পেজের জন্য সুন্দর একটা কন্টেন্ট ওই বায়ু রেডি করে দিবে 250 ক্যারেক্টার, সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। এবং বায়ুতে আপনি কখনোই কোনো সিম্বল ব্যবহার করবেন না, বা কোনো মার্ক অথবা লেখা ব্যতীত অন্য কোনো কিছু, কোনো ইমোজি ব্যবহার করবেন না, ঠিক আছে? এটা মাথার মধ্যে রাখবেন। দেখেন আমি যদি ওই যে আমাদের যে পেজটা বাবার বাড়ি, ওটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন আমাদের এটার মধ্যে আমরা কি দিছি, যেহেতু আমরা বাবার বাড়ি দিছি, আমাদের পেজের নাম বাবার বাড়ি, সেই ক্ষেত্রে আমরা মনে করেন স্বাভাবিকভাবে বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি কোথায়, সেখানে আমরা হচ্ছে মানুষের আসলে ইমোশন বা স্মৃতির যে বাজারে জায়গাটা, গেছি। সেটা জি নিয়ে জি হচ্ছে আমরা কাজ করতে চাই। তাহলে এখানে দেখেন কি দিছি, বাবার বাড়ি মানে সাধ্যের মধ্যে মানসম্মত কেনাকাটা, পারিবারিক এক আচ্ছা। অনুভূতি, তারপর আবার আমাদের পেজের যে স্লোগানটা বাবার বাড়ি, বুঝতে পারছেন? ছোট করে দিয়েছি, খুব বড় না। বাবার বাড়ি মানেই সাধ্যের মধ্যে মানসম্মত কেনাকাটা, পারিবারিক এক অনুভূতি। যেহেতু আমরা বাবার বাড়ি বলতে আমরা ওই আমাদের পরিবার পরিজন এই ধরনের জিনিসগুলাই বুঝি, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করলাম, ছোট্ট করে একটা আইকেচি লাইন দিয়ে দিলাম যে পারিবারিক এক অনুভূতি। আপনিও আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে, আপনার ব্র্যান্ডের নামের উপর ডিপেন্ড করে ছোট্ট করে আপনি ওখানে কিছু একটা লিখে দিবেন বা লিখে দিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে, বুঝতে পারছেন? ওকে, তারপর যদি আমরা আসি, এখানে আপনি অ্যাবাউটে ক্লিক করতে পারেন। অ্যাবাউটে ক্লিক করলে দেখবেন এখানে আপনার পেজের যাবতীয় ডিটেইলস গুলো এখানে চলে আসবে। অথবা অ্যাবাউটে যদি ক্লিক না করেন, কয়েকভাবে করা যায়, দুইভাবেই দেখাই। আপনি এখান থেকে সরাসরি এডিট ডিটেইলসে চলে যাবেন। এডিট ডিটেইলসে চলে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা কলমের উপরে, বা আপনার এখানে হয়তো কলম থাকবে না, মানে এডিট অপশন থাকবে না, শুধু অ্যাড অপশন লেখা থাকবে, প্রবলেম নাই, আপনি অ্যাডের উপরেই ক্লিক করবেন, সমস্যা নেই। অ্যাডের উপরে ক্লিক করলে আপনার এই যে এই ধরনের অপশন অ্যাবাউটে আপনি চলে আসবেন, ঠিক আছে? অথবা আপনি শুরুতেও অ্যাবাউটে আসতে পারেন, যেটা বললাম যে আপনি মানে পেজ থেকে আপনি এখানে এডিট ডিটেইলসে ক্লিক করে কোনো কিছুর উপরে ক্লিক করে আপনি হচ্ছে এই জায়গায় আসতে পারেন। অথবা আপনি সরাসরি কি করতে পারেন, পেজে ঢোকার পর আপনি আপনার পেজের অ্যাবাউটে ক্লিক করতে পারেন। অ্যাবাউটে ক্লিক করলেও আপনি সেম একই জায়গায় চলে আসবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এবার আপনার পেজে এখানে কি কি অ্যাড করতে হবে, জি। এই সবগুলা জিনিস আপনি এখানে অ্যাড করে ফেলেন। প্রথমত বিষয়টা হচ্ছে আপনার বিজনেসের ক্যাটাগরি। তাহলে আমাদের বিজনেসের ক্যাটাগরিটা কি ছিল, বিজনেস, সো এখানে এটা হোম বিজনেস দেওয়া আছে। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনের জায়গায় যদি আপনি ক্লিক করেন, আচ্ছা আমি এখানে হোয়াটসঅ্যাপটা স্কিপ করতেছি। সো কন্টাক্ট ইনফরমেশনের জায়গায় যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে দেখেন কন্টাক্টে আমরা যে যে জিনিসগুলো দিতে পারবো, একটা হচ্ছে আমাদের অ্যাড্রেস দিতে পারবো, একটা হচ্ছে আমাদের সার্ভিস এরিয়া দিতে পারবো, আমাদের মোবাইল নাম্বার দিতে পারবো, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে পারবো। সো আমাদের কন্টাক্ট ইনফরমেশনে আমরা এই জিনিসগুলো দিতে পারবো। এখন এই জিনিসগুলো আপনি কিভাবে দিবেন, আমরা যদি যাই, ধরেন এখানে এভাবে প্লাস আইকন দিয়ে লেখা থাকবে যে অ্যাড অ্যাড্রেস। সো অ্যাড্রেসে আপনি ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার বর্তমান যে লোকেশন, সেই লোকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে এটাকে সেভ করে দিবেন। আপনার হচ্ছে ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করে এখান থেকে হচ্ছে বাংলাদেশি যে মানে কান্ট্রি কোড বাংলাদেশ, অথবা আপনি এখানে বাংলাদেশ লিখতেও পারেন। সো বাংলাদেশ চলে আসবে, আপনি আপনার বিজনেস ফোন নাম্বারটা এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপটাও আপাতত দেওয়ার দরকার নাই, হোয়াটসঅ্যাপটা আমরা সরাসরি বিজনেস ম্যানেজারে পরবর্তীতে অ্যাড করব, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস লেখা থাকবে এভাবে, অ্যাড ইমেল অ্যাড্রেস। আপনি আবার যেমন আমি এটাকে একটু ডিলিট করে দিই, ডিলিট করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবেন বুঝতে। দেখেন এই যে ফোন নাম্বারগুলো ডিলিট করে দিছি, ওই যে দেখেন এখন উপরে এগুলো চলে আসছে, এই যে অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল অ্যাড্রেস। তো আপনি অ্যাড ইমেল অ্যাড্রেসে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেন, বাংলাদেশ কোড নাম্বারটা দিয়ে দেন। তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার যে বাংলাদেশি ফোন নাম্বার, আপনার বাংলাদেশি ফোন নাম্বার এখানে দিয়ে দেন। তো এখানে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে আপনি এটাকে সেভ করে দেন। কি ব্যাপার, নাম্বার ভুল উঠছে। ওকে, সো তারপর আপনি এটাকে কি করে দিতে পারেন, সেভ করে দিতে পারেন। অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ইমেল দিয়ে দিবেন, তার মানে যা যা চাইবে আপনি তা তা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর যে আপনার অ্যাড্রেস দিতে বলবে, তো আপনি আপনার অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন, ওই যে এখানে দেখেন চলে আসবে এই যে অ্যাড অ্যাড্রেস। সো অ্যাড্রেসের মধ্যে ক্লিক করেন, আমি যদি লিখি হোসেনপুর, আমি এখানে এই যে কিশোরগঞ্জ এবং আমার জিপ কোডটা দিয়ে দিলাম, চলে আসছে।
আপনি এটাকে কি করবেন, সেভ দিয়ে দিবেন। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা কিভাবে আসবে, আপনাকে সার্ভিস এরিয়াটা ডিলিট করে দিই, ডিলিট করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে আপনাদের আরো সহজ হবে। অ্যাড সার্ভিস এরিয়াতে যদি আমি ক্লিক করি, ফোন আসছিল। আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করলে আপনার এখানে এই যে কোন কোন জায়গায় আপনি সার্ভিস দিবেন এই জায়গাগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন, শুধু বিভাগগুলো উল্লেখ করে দিবেন। তাহলে আমাদের বিভাগটা কোনটা, আমরা হচ্ছে ঢাকা বিভাগে সার্ভিস দিব, ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে, আমরা ঢাকাটাকে সার্ভিস দিব। তারপর হচ্ছে চিটাগাং চিটাগাং ডিভিশন বাংলাদেশ, এটাকে এখানে আমরা সার্ভিস দিব। তারপর হচ্ছে রাজশাহী রাজশাহী ডিভিশন বাংলাদেশ সার্ভিস দিব। তারপর হচ্ছে খুলনাও তো মনে হয় বিভাগ না, জি তো খুলনা ডিভিশন বাংলাদেশ, খুলনাকে সার্ভিস দিব। তারপর হচ্ছে বরিশাল ডিভিশন বাংলাদেশ সার্ভিস দিব। ময়মনসিংহ ডিভিশন বাংলাদেশ, ময়মনসিংহ সার্ভিস মানে ময়মনসিংহ আমরা সার্ভিস দিব, অর্থাৎ আমরা ময়মনসিংহ বিভাগে মাল পাঠাবো না, খুলনা বিভাগে মাল পাঠাবো না, সেম। রংপুর ডিভিশন বাংলাদেশ, আরো কোন বিভাগ আছে বাংলাদেশে? 7টা হইল, 8টা মনে হয় নাই। সিলেট ও, হ্যাঁ, চট্টগ্রাম দিছি। সিলেট। তো তাহলে 8টা বিভাগ আছে বাংলাদেশে না, তো এইভাবে দিয়ে আমরা এটাকে কি করব, সেভ করে দিব, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের যদি ডাইরেক্ট বাংলাদেশ দেই? না না, আপনার এই বিভাগ দিতে হবে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ এভাবে আসবে না। ওকে, এখানে এরিয়া দিতে হবে, সার্ভিস এরিয়া। আচ্ছা, তারপর এতটুক চলে গেল, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন কি লেখা আছে, ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক, মানে একটার পরে একটা ধারাবাহিকভাবে থাকবে আর কি। তাহলে আমরা এখানে লেখা থাকবে কি, সেম এভাবে অ্যাড ওয়েবসাইট, অ্যাড ইনস্টাগ্রাম বা অ্যাড হোয়াটসঅ্যাপ এরকম লেখা থাকবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের যদি ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব। যদি ওয়েবসাইট না থাকে তারপরেও আপনার যে ডোমেন, এই ডোমেনে তো আপনি ওয়েবসাইট নেবেন নাকি নেবেন না, সো ওই ডোমেনে আপনি এভাবে দিয়ে রাখবেন, এতটুক না দিলেও সমস্যা নাই, বাওয়ারবাড়ি.com দিয়ে রাখবেন। বাওয়ারবাড়ি.com দিয়ে না, মানে আপনি আপনার ডোমেনটা দিবেন, যেমন halalmovement.com, তারপর হচ্ছে ওই যে sunnatishop.com, তারপর হচ্ছে কি জানি গ্রামের দোকান নাকি একজনের, সো আপনার যে ডোমেনটা, আপনার যে নাম, সো ওই নামের শেষে .comটা দিয়ে রাখবেন এভাবে, বুঝতে পারছেন? দিয়ে সেভ করে দিবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি আপনার ইনস্টাগ্রাম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে এভাবে ইনস্টাগ্রাম থাকবে না, এখানে থাকবে হচ্ছে দেখাই আপনাদের, এই যে এখানে এভাবে থাকবে অ্যাড সোশ্যাল লিংক। আপনি অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করবেন, এখানে ইনস্টাগ্রামটা সিলেক্ট করা আছে, আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে দিবেন। আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা ধরেন আপনি এখানে দিলেন, ঠিক আছে, দিয়ে আবার এখানে নিচে ক্লিক করবেন অ্যাড সোশ্যাল লিংক। আবার এখানে হচ্ছে দেখেন ইনস্টাগ্রামের পরে কি আছে, টিকটক, আপনি আপনার টিকটকের ইউজার নেমটা এখানে দিয়ে রাখবেন। তারপর আছে মনে করেন কি ইউটিউবের ইউজার নেমটা এখানে দিয়ে রাখবেন। তারপর যদি আপনার মনে করেন আরো কোনো অ্যাকাউন্ট থাকে, যদি স্ন্যাপচ্যাট থাকে আপনি স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা এখানে দিয়ে রাখবেন। তারপর হচ্ছে যদি আপনার পিন্টারেস্ট থাকে আপনি পিন্টারেস্টের ইউজার নেমটা এখানে দিয়ে রাখবেন। যদি হচ্ছে আপনার মনে করেন টামলার থাকে আপনি টামলারের ইউজার নেমটা এখানে দিয়ে রাখবেন। আপনার যত যত জায়গার মধ্যে অ্যাকাউন্ট আছে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের লিংক আপনি এখানে দিয়ে রাখবেন। যদি আপনার লিঙ্কডইন থাকে লিঙ্কডইন এর ইউজার নেম, লিংক না সরি ইউজার নেমটা দিবেন। তারপর হচ্ছে যদি আপনার থাকে ওই যে স্কাইপ থাকে তাহলে আপনি স্কাইপের লিংকটা এখানে দিয়ে রাখবেন। সো এভাবে আপনার যতগুলো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে ওই প্ল্যাটফর্মগুলোর অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। ওই প্ল্যাটফর্মের অ্যাকাউন্টের লিংক বা অ্যাকাউন্টের লিংক না কি বলে এটাকে ইউজার নেমগুলো আপনি এখানে দিয়ে রাখবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? মূল নাম দিব না ইউজার নেম দিব আমরা? ইউজার নেম
আমার যে আমাদের আমার সিলেট চলে যে নাম দিছি এই নাম দিয়ে করবো না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইউজার নেম দেওয়ার পর আপনি আবার এটাকে কি করে দেন, সেভ করে দেন। তো এবার যদি আমি একটু এখানে আসি এবং আমার পেজটাকে একটু আমি রিফ্রেশ করি বা রিলোড দেই, রিলোড দিয়ে যদি আমি একটু দেখি যে মানুষ আমার পেজটা কিভাবে দেখবে বা মানুষের সামনে আমার পেজটা কিভাবে দেখা যাবে। এই যে দেখেন আমি এখানে আসলাম, আমার এখানে রংপুর সার্ভিস এরিয়া চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে মানে সবগুলো সার্ভিস এরিয়া চলে আসছে। সার্ভিস এরিয়া আপনি চাইলে নাও দিতে পারেন, দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না, এটা আপনারা চাইলে স্কিপ করবেন, অথবা সবার শুরুতে বা সরি সবার শেষে হচ্ছে সার্ভিস এরিয়াটা দিবেন, সার্ভিস এরিয়া সবার শেষে অ্যাড করবেন, তাহলে এটা নিচে থাকবে, উপরে থাকবে না। তারপর যে আমার ফোন নাম্বার দেখা যাচ্ছে, আমার ওয়েবসাইট ইনস্টাগ্রাম ওয়েবসাইট দেখা যাচ্ছে, পিন্টারেস্টের ইউজার নেম দেখা যাচ্ছে, ইউটিউব দেখা যাচ্ছে, স্কাইপ টামলার দেখা যাচ্ছে, তারপর হচ্ছে টিকটক দেখা যাচ্ছে, লিঙ্কডইন দেখা যাচ্ছে, স্ন্যাপচ্যাট দেখা যাচ্ছে, ওয়েবসাইট দেখা যাচ্ছে, এভাবে সবগুলাই লিঙ্ক আবার এখানে থাকলো, বুঝতে পারছেন। তো এভাবে আমরা কি করব, অ্যাড করে দিব আমাদের যেগুলো যেগুলো আছে। এখন আপনারা কি কি দিবেন, আপনারা ইনস্টাগ্রাম দিবেন, আপনাদের ইউটিউব দিবেন, আর টিকটক দিবেন, এই তিনটা জিনিস হচ্ছে আপনি এখানে দিবেন, বুঝতে পারছেন। জি ওকে, জি তারপর আবার আমরা যেখানে ইনস্টাগ্রামে এখানে চলে যাই। তারপর দেখেন এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড আওয়ার। সো এটা আমি অলরেডি আমার এখানে অলরেডি এটা সেভ করা, অলওয়েজ ওপেন দেওয়া, সেজন্য এটা এখানে শো করতেছে না। আপনি এখানে ক্লিক করে দিয়ে দিবেন যে অলওয়েজ ওপেন, এটা দিয়ে রাখবেন, ঠিক আছে। এটা অলওয়েজ ওপেনই দিবেন, বাকিগুলো আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। তারপর লেখা আছে অ্যাড স্পেসিফিক এন্ড সার্ভিস, আমাদের এটাও দেওয়ার দরকার নাই। অ্যাড বার্থডে, এটাও আমাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে। দেন হচ্ছে নট এট রিভিউ, এটা আপনি অন করে রাখতে পারেন আপাতত, বা অন না করলেও কোনো সমস্যা নাই। প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রাইস রেঞ্জে যদি ক্লিক করি, এর মানে এই প্রাইস রেঞ্জ দ্বারা মানুষ কি বুঝে, যে আমার পেজের আমি যদি টিপ দিয়ে রাখি আমার পেজের জিনিসগুলা একবারে কম দামি, যদি মডারেট দিয়ে রাখি তার মানে 1000-1500 এর ভিতরে আমার পেজের প্রোডাক্টের দামগুলা 500 থেকে 1500 এর ভিতরে। যদি এক্সপেন্সিভ দিয়ে রাখি আমার পেজের প্রোডাক্টের দামগুলো অনেক বেশি। যদি আমি আরো বেশি থাকে কোনো প্রোডাক্টের দাম 10,000 20,000 এরকম কোনো প্রোডাক্টের দাম থাকে, তাহলে আমি এটা দিয়ে রাখবো, ঠিক আছে। এখন আমরা স্বাভাবিকভাবে কি দিব, আমরা দিব হচ্ছে মডারেট প্রথম অবস্থায়। তো আমাদের পেজটা মডারেট, আমরা মানে মিডিয়াম, একদম লো মিডিয়াম যেটাকে বলে আর কি। তো আমরা ওই রেঞ্জের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি, তো আমরা এটা এই মডারেটেই দিয়ে রাখবো, বুঝতে পারছেন। তারপর হচ্ছে জেন্ডার, জেন্ডার আমাদের সিলেক্ট করার দরকার নেই। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে বাংলা এবং ইংলিশটা সিলেক্ট করে দিবেন, বাংলা লিখবেন, ইংলিশ এই দুইটাই এখানে কি করবেন, সিলেক্ট করে দিবেন, এতটুকু করলেই হয়ে গেল। তারপর হচ্ছে এখানে এটা আমরা এখন দেখেন অ্যাবাউটে আমাদের কতগুলো জিনিস আছে সেটিং করার মতো। কন্টাক্ট আছে, প্রাইভেসি আছে, ওয়ার্ক আছে, প্লেস আছে, পেজ ট্রান্সপারেন্সি আছে, সবগুলো এডিট করা যায় না, কিছু কিছু বিষয় শুধু দেখা যায়। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আছে, ডিটেলস অ্যাবাউট ইউ আছে, তারপর হচ্ছে লাইভ ইভেন্ট আছে। সো আমরা আপাতত শুধুমাত্র এখানে যতটুকু কাজ করলাম এই কাজটা হচ্ছে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে কাজ করছি। তারপর যদি আমি প্রাইভেসি অ্যান্ড পলিসিতে যাই বা প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে যাই, এখানে হচ্ছে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। এটা আপনার ওয়েবসাইটে যখন তৈরি করবেন আপনার ওয়েবসাইটের ভিতরে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে বা একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে, ওই পেজের লিঙ্কটা আপনার এখানে দিয়ে রাখতে হবে বা ওই ওয়েবসাইটের ওই লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে আর কি। তাহলে এটা আমাদের এখন নাই, আমরা কি করব না, এটা আপাতত দিব না। তারপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলা আপনি কোথায় কাজ করতেছেন, আপনার কোয়ালিফিকেশন কি, আপনার যোগ্যতা কি, এগুলো হচ্ছে পার্সোনাল পেজের ক্ষেত্রে, এগুলো বিজনেসের ক্ষেত্রে না। আপনার একটা বিজনেস পেজ, সো আপনি কোথাও জবও করেন না বা এই পেজের কোনো যোগ্যতাও নাই, সে ইন্টার পাস করে নাই, সে অনার্স পাস করে নাই, যেহেতু বিজনেস পেজ সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো দেওয়ার দরকার নেই। পার্সোনাল পেজের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে লিভ, সো আমরা কোথায় বসবাস করতেছি, মানে আমাদের পেজের অবস্থানটা কোথায় বা আমাদের বিজনেসের অবস্থানটা কোথায়, এটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। অ্যাড কারেন্ট সিটি, এটা আমরা কি করতে পারি, এখানে উল্লেখ করতে পারি। আবার কন্টাক্ট ইনফরমেশনে আমরা এখানে যে অ্যাড্রেস দিছিলাম বা এখানে যদি আমরা অ্যাড্রেস দেই সেই ক্ষেত্রে আমাদের এখানে কি দেওয়ার দরকার নাই, কারেন্ট সিটি দেওয়ার দরকার নাই। যদি আমরা বেসিক ইনফোতে অ্যাড্রেস না দেই তাহলে আমরা এখানে ওই যে প্লেস লিভ
এখানে এসে হচ্ছে আমরা কারেন্সিটা উল্লেখ করে দিতে পারি। বুঝতে পারছেন? তারপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এখানেও আমাদের তেমন কোনো কাজ নেই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো হচ্ছে পাবলিক পেজের জন্য, বিজনেস পেজের জন্য এই জিনিসগুলো না, ঠিক আছে? তারপর হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ, এইখানে আমাদের একটা জিনিস আছে, এটা হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে, অ্যাবাউট ইউ। এখানে আপনি যদি আপনার সম্পর্কে কোনো কিছু লিখতে চান, এখানে দেখেন লেখা আছে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউ ইউরসেলফ। সো আপনি যদি আপনার নিজের সম্পর্কে বলতে আপনার পেজের সম্পর্কে, আপনার প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিতভাবে কোনো কিছু লিখতে চান, যেমন আমরা শুরুতে দিয়ে আসছিলাম কি, আমরা এখানে যদি যাই, এখানে অনলি 250 ক্যারেক্টারে দিয়ে আসছিলাম, এখানে আমরা 250 ক্যারেক্টারে দিয়ে আসছিলাম, তাই না? সো এখানে আমরা মন মতো লিখতে পারি নাই। তাহলে আপনি যদি মন মতো লিখতে চান, সেই ক্ষেত্রে আপনি ডিটেলস অ্যাবাউট ইউ, এখান থেকে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ, এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে অনেক কিছু লিখে দিতে পারবেন বিস্তারিতভাবে। বুঝতে পারছেন? লিখে এটাকে সেভ করে দিবেন, না দিলেও প্রবলেম নাই, বাকি আপনি দিয়ে দিবেন, এটা আপনার জন্য ভালো হবে। বুঝতে পারছেন? আসলে ইংরেজি লিখবো না বাংলাতে লিখবো? বাংলাতে, এই জায়গাটা বাংলাতে। বায়ো। ওকে, তারপর হচ্ছে এটা এখানে কোনো কিছু করার দরকার নেই। আপনি যদি হচ্ছে আপনার পেজের আরো অন্যান্য কোনো নাম টাম থাকে, নিকনেম যেটাকে বলে আর কি, এইগুলো আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে পাবলিক পেজের জন্য, বাকিগুলো দরকার নেই। শুরুতেই এখানে আপনার সম্পর্কে, অর্থাৎ আপনার পেজের সম্পর্কে বিস্তারিত বিষয় আপনি কি করবেন, এখানে লিখে দিতে পারবেন। তারপর হচ্ছে লাইভ ইভেন্ট, এখানেও আমাদের কোনো কিছু দরকার নেই আপাতত, এটা পরবর্তীতে আমাদের বিজনেসের সুবিধার্থে অনেক ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, বাকি আপাতত আমাদের এই জিনিসটাও করার দরকার নেই। সো এতটুকু ছিল বিষয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি। সো পেজ সেটআপের জি। এতটুকু আমাদের প্রফেশনালি সেটআপ করে নিতে হবে। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের মেসেজ পেজের মধ্যে আমরা কিভাবে একজন আরেকজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিব, এই জিনিসটা আমাদের করে নিতে হবে। সো এইটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায়, এখান থেকে সেটিংসে চলে যাব, পেজের সেটিংসে চলে যাব। হ্যাঁ, পেজের সেটিংসে চলে আসার পর আমরা এখান থেকে চলে আসব হচ্ছে কোথায়, পেজ সেটআপ। আচ্ছা, পেজ সেটআপে চলে আসব। পেজ সেটআপে চলে আসার পর এখানে দেখেন শুরুতে আছে কি, পেজের নাম। যাদের পেজের নাম চেঞ্জ করা দরকার, আপনি এখান থেকে কি করতে পারবেন, পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। এই নামটা কেটে নতুন নাম দিয়ে আপনি সেভ রিভিউ চেঞ্জে দিয়ে রাখবেন। আপনার হয়তো ইটি চাইবে, কি বলে এটাকে, যে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিবেন। ফেসবুক হচ্ছে নিজে থেকে আপনাকে এটা ঠিক করে দিবে। তারপর হচ্ছে আমাদের পেজের ইউজার নেম সেট করা হয়নি কারো, তো আমাদের ইউজার নেমটা আমরা এখানে সেট করব। এই যে এখানে দেখেন আমি এটার ইউজার নেম কি দিয়ে রাখছি, বাবার বাড়ি ব্যাকআপ। তো আপনি আপনার পেজের ইউজার নেম কোনটা হবে, আপনার ওয়েবসাইটের যে নাম, ইউজার নেম এটাই হবে। আমার কথা বুঝতে পারছেন? ইউজার নেমে সবগুলো ছোট হাতের অক্ষর হবে। আপনার ওয়েবসাইটের নাম যেটা, বা আপনি ওয়েবসাইটে যে নাম দিবেন, আপনার ব্র্যান্ডের নাম যেটা, সেটা এখানে হবে সবগুলো ছোট হাতের, বাস। দিয়ে আপনি এটাকে সেভ চেঞ্জ করে দিবেন। তারপর হলো পেজ অ্যাক্সেস। পেজের নাম থেকে আপনি নাম এবং ইউজার নেম দুইটাই পাবেন। পেজ অ্যাক্সেসে যদি আমরা যাই, পেজ অ্যাক্সেসে গেলে আপনি দেখতে পারবেন যে এই পেজটা কার কার কাছে আছে, এই পেজের অ্যাডমিন কে কে, এটা এখান থেকে আপনি দেখতে পারবেন। নতুন করে যাদেরকে অ্যাডমিন দিতে চাচ্ছেন, এখানে অ্যাড নিউতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি তার আইডির নাম বলেন, বা তার আইডির কি বলে ইমেল বলেন, বা লিঙ্ক বলেন, সেটা যদি আপনি এখানে দেন, যেমন আমি যদি দেই, আমি আমার নামই দিলাম, কেন আমার নামে তো আমার আইডিতে মনে হয় কেউ নাই। আচ্ছা দেখেন, এটাও আমার অন্য একটা আইডি, ছোটবেলা খুলছিলাম কিন্তু ইউজ করি না। ধরুন আমি এই আইডিকে অ্যাডমিন দিতে চাচ্ছি, আমি নাম লিখে আইডিটাকে নিয়ে আসলাম। এবার এখানে হচ্ছে অ্যালাউ দিস পারসন, এখানে ক্লিক করে মানে ফুল কন্ট্রোল যদি আমি দিতে চাই, গিভ অ্যাক্সেসে দিয়ে দিব, তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। আমার কাছে তো পাসওয়ার্ড চাইবে, গিভ অ্যাক্সেসে দিলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে আমি কনফার্ম করে দিব, তার কাছে হচ্ছে কি চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, সেও এটাকে কি করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে। যদি আপনি কাউকে বাদ দিতে চান, আপনি এভাবে থ্রি ডটে ক্লিক করবেন, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন, আপনার পেজ থেকে তার অ্যাডমিন অ্যাক্সেসটা চলে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। ওকে। তারপর হচ্ছে বিজনেস টাইপ, পেজ টাইপ। আপনার পেজটা কোন টাইপের, এটা কি হচ্ছে
মানে ক্রিয়েটর নাকি বিজনেস? তাহলে আমাদের পেজটা হচ্ছে বিজনেস, আমরা এটা বিজনেসটাই সিলেক্ট করে রাখবো, ঠিক আছে? আপনার পেজের ম্যানেজিং হিস্ট্রি এটা আপনি এখানে দেখতে পারবেন যে কে কি করছে না করছে, যেহেতু একাধিক অ্যাডমিন যদি থাকে, কোন অ্যাডমিন কয়টা পোস্ট করছে, কোন অ্যাডমিন কয়টা কি করছে না করছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে পেজ স্ট্যাটাস, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখান থেকে দেখবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। পেজ হ্যাজ নো ইস্যুস, আমাদের পেজে কি নাই, আপাতত কোনো সমস্যা নেই। যদি থাকে আপনি সেটা কি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। এখানে লেখা থাকবে যে ইউর পেজ ইজ রিস্ক, আপনার পেজ রিস্কের মধ্যে আছে, এরকম লেখা থাকবে। তারপর হচ্ছে অ্যাডভান্স মেসেজিং অপশনটা এখান থেকে দেখাবো, বুঝবেন? আচ্ছা এটা ওখান থেকেই দেখাই, এখান থেকে বুঝতে আপনাদের কঠিন হয়ে যাবে। তো এখানে এই পর্যন্তই কাজ ছিল, এরপর এখানে আর অন্য কোনো কাজ নাই। বাকি যে বিষয়গুলো এগুলো তো মনে হয় আপনারা বুঝেন, ঠিক আছে? এখানে থেকে যদি যান পেজ ডিটেলস, আপনার পেজের ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন, ওই যে যেখানে আমরা ছিলাম আর কি, ঠিক আছে? অ্যাবাউটে এখানেই তো আমাদের পেজের যাবতীয় ডিটেলস, সো এটা আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার পোস্টগুলো আপনি এখান থেকে পাবেন, আপনার স্টোরিগুলো আপনি এখান থেকে পাবেন, আপনার রিলসগুলো আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আপনার ফলোয়ার কয়জন বা পাবলিক কন্টেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। পেজ এন্ড ট্যাগিং, অর্থাৎ ট্যাগ করা যে জিনিসটা বুঝেন যে কে কাকে ট্যাগ করে, এইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্লকিং মানে আপনি যদি কাউকে ব্লক করেন বা কয়জনকে ব্লক করছেন, এটা আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। এখানে মোটামুটি এতটুকু আমাদের প্রয়োজনীয় কাজ ছিল, বাকিগুলো আমাদের আহামরি কোনো প্রয়োজনীয় কাজ না। এতটুকু বিষয়কে আপনারা বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপর যদি আমরা চলে আসি, আমরা চলে যাব এখান থেকে মেসেজিং এ, একটু আমরা মেসেজে ক্লিক করি। মেসেজিং এ যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে উপরে দেখেন কিছু জিনিস আছে, এই যে অ্যাভেলেবল যে লেখাটা আছে, এখানে ক্লিক করে আপনি অ্যাড অ্যাওয়াই মেসেজ, এখানে ক্লিক করে এই পেজের কাজগুলো কিন্তু আপনারা ওই যে ক্রোম ব্রাউজার থেকে করবেন। ক্রোম ব্রাউজারের অনেক ক্ষেত্রে যদি আপনারা এই মুড থেকে করেন, এখান থেকে যদি এভাবে করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি হয়, ওই যে ক্লিক করলে পরে অ্যাপসের ভিতরে নিয়ে যায়। এটার সমাধান কি? এটার সমাধান হলো ক্রোম ব্রাউজারের আপনারা ওই যে ইনক্লুড ভার্সনটা নিয়ে আসবেন, বুঝতে পারছেন? এই ভার্সনটা নিয়ে আসবেন, এই ভার্সনটার নাম কি, এটা নিয়ে আসবেন। ক্রোম ব্রাউজারের এরকম দেখবেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করলে 2 নাম্বার বা 3 নাম্বার যে অপশনটা আসে, এখানে ক্লিক করলে আপনারা এই যে এই ভার্সনটা পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা করবেন, তাইলে আর আপনাদের ওই মোবাইলের সফটওয়্যারে নিয়ে যাবে না, আপনারা এভাবে করতে পারবেন, ঠিক আছে? তাহলে যেটা দেখাইতেছিলাম ইনকগনিটো। হ্যালো, হ্যাঁ বলেন। ইনক্লুড আসার পরে আর কি, ইনক্লুড আসার পরে কিভাবে কাজ করবে? ইনক্লুড আসার পরে, হ্যাঁ মানে এটা আসার পরে ইনক্লুড মোড এটা আসার পরে কিভাবে কাজ করবে? ইনক্লুড না, আমি নামটা ভুল বলছি, এটা নাম জানি কি। আচ্ছা যাই হোক, মানে এটা আসার পরে আর কি, নাকি? জি জি, এটা আসার পরে। আপনি এখানে লিখবেন ফেসবুক, এটাও তো গুগলেরই আলাদা একটা সাইট, আপনি চাইলে এখানে আপনার জিমেল লগইন করে নিতে পারেন, এখানেই সবকিছু করতে পারবেন। আপনি এখানে লিখেন যে ফেসবুক চলে আসবে, যা লিখবেন এটাও গুগলের মতোই, যা লিখবেন তাই চলে আসবে সেম। আপনি এখানে আপনার লগইন করে নিতে পারবেন, সমস্যা নেই তো, সেম গুগলের মতোই তো, পার্থক্য নাই কোনো কিছু। পার্থক্য একটাই, এখানে আপনার সবকিছু লগইন করা আছে, আর ওইখানে ইনস্ট্যান্ট সবকিছু কি করতে হয়, লগইন করে নিতে হয়। তবে সেভ কাজ হচ্ছে এটা, এখান থেকে কাজ করাটা কি সেভ। আমার কথা কি বুঝছেন? এই মুহূর্ত থেকে কাজ জি। করতে সেভ, আপনি এটা কেটে দিলেন আর কোনো কিছু আর এখানে থাকবে না, সবকিছুই নতুন, আবার ঢুকবেন, আবার নতুন করে ঢুকতে হবে। আর আপনি এখান থেকে যদি করেন, আমি এখান থেকে ক্লিক করলেই ফেসবুকে চলে যাব, আমার সবগুলো এখানে লগইন থাকবে, সেভ থাকবে। সেভ মানে ওই যে সংরক্ষণ করা থাকবে, সো কেউ চাইলে আমার অজান্তেও এখানে ঢুকতে পারবে, হ্যাক করতে পারবে। আর আমি যদি এই মোড থেকে করি, সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমি এটা কেটে দিলাম, বাস আর এখানে কোনো কিছু নাই, সব হিস্ট্রি গুগল থেকে ডিলিট হয়ে গেছে। এটা আমাদের জন্য ভালো, সিকিউরিটি পারপাস, বুঝতে পারছেন?
জি ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা মেসেজিং এ আসার পর এখান থেকে অ্যাড অ্যাওয়াই মেসেজে ক্লিক করব। আমি আবার দেখাই, মেসেজে ক্লিক করে আপনি যখন মেসেজিং এ আসবেন, এখান থেকে এই যে এখানে দেখেন সেটিং আইকন আছে, সেটিং এ ক্লিক করেন না, ক্লিক করে দিলাম, সেটিং এ ক্লিক করেন না, সেটিং এ ক্লিক না করে দাঁড়ান লোডিংটা শেষ হোক। সেটিং এ না ক্লিক করে যে ওই পাশে দেখেন অ্যাভেলেবল যে লেখাটা আছে, এটা তীর আইকনে ক্লিক করবেন বা এটার উপরে ক্লিক করে এখানে অ্যাড অ্যাওয়াই মেসেজ, এখানে যদি ক্লিক করেন আপনার পেজের অটোমেশন বা অটোমেটিক যে মেসেজিং অপশনগুলা এগুলো আপনি এখানে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এবার এখানে দেখেন এখানে লেখা আছে অটোমেশন, আপনি যদি অটোমেশনে ক্লিক করবেন, আচ্ছা আমি আবার দেখাই, যদি আপনাদের মানে অন্য অপশন চলে আসে কিভাবে আসবেন, অ্যাড অ্যাওয়াই মেসেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন কি লেখা আসছে, এডিট অটোমেশন। তো আপনার এডিট অটোমেশনে থাকার দরকার নাই, এডিট অটোমেশনে না থাকে এখানে ডিরেক্টলি যে অটোমেশন অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করবেন, এই অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশনগুলো চলে আসবে। সো এই জিনিসগুলা কি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু জানার দরকার। এখানে দেখেন লেখা আছে ইনস্ট্যান্ট রিপ্লে, সো এই মেসেজগুলো কিন্তু আমি উপর থেকেই এখানে নিয়ে আসছি। আমি যদি এই মেসেজটা এখানে অফ করে দেই, ঠিক আছে, বা এখান থেকে যদি আমি এটা ডিলিট করে দিতাম, এই ইনস্ট্যান্ট রিপ্লেটা এখানে ছিল, তারপর হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি আস্কড এটা এখানে ছিল। এখন এই জিনিসগুলা কি, ইনস্ট্যান্ট রিপ্লে, ইনস্ট্যান্ট রিপ্লে হচ্ছে ধরেন আপনি আমার পেজে একটা মেসেজ দিয়েছেন, আপনাদেরকে সাথে সাথে একটা মেসেজে রিপ্লে দিয়ে দেয় না, যে আপনি কোনো পেজে মেসেজ দিয়েছেন সাথে সাথে সেই পেজ থেকে আপনাকে একটা মেসেজ অটোমেটিক একটা মেসেজ দিয়ে দেয় না, যে কিছুক্ষণ অপেক্ষা জি করেন জি কিছুক্ষণের মধ্যে আসবে। তো এটা হচ্ছে অটো রিপ্লে বা ইনস্ট্যান্ট রিপ্লে। তো আপনি এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনার এখানে উপরে লেখা থাকবে, আমি তো এটা নিচে নিয়ে আসছি সেই জন্য নিচে আছে, আপনাদের এখানে যে এভাবে এখানে লেখা থাকবে ইনস্ট্যান্ট রিপ্লে, ইনস্ট্যান্ট রিপ্লের নিচে বা ট্রাই ইটে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে এভাবে। সো এবার আপনি হচ্ছে এখানে একটু লিখেন যে আপনি মানুষকে কি দিতে চাচ্ছেন, বা মানুষকে ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনি মানুষকে কি দিতে চাচ্ছেন, মানুষ কি পাবে। প্রথমেই দেখেন এখানে ইমোজি আছে, আপনি চাইলে ইমোজি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে এই যে স্টারের মতো আছে, এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন লেখা আছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, ফুল নেম, ফেসবুক পেজ লিংক, ওয়েবসাইট, ফোন নাম্বার, এই ধরনের কিছু কিছু লেখা আছে। তার মানে এখান থেকে আমরা যেটা নিব এটা হচ্ছে কি ফুল নেম লেখাটাতে আমরা ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। এবার দেখেন এখানে কি লেখা আসছে, নওয়াব রায়হান। এরপর আপনি যে লেখাটা দিতে যাচ্ছেন অটোমেশনে, এখন অটো রিপ্লেতে আপনি কি দিবেন, যে হাই আমার পেজে মেসেজ করার জন্য ধন্যবাদ, আমাদের প্রতিনিধি কিছুক্ষণের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে, এই ধরনের মেসেজগুলোই মূলত অটোমেশনে দেওয়া হয় বা অটো রিপ্লেতে দেওয়া হয়। এটা 500 ক্যারেক্টারের ভিতরে আপনি আপনার লিখতে হবে বা লিখতে পারবেন, ঠিক আছে। সো এটা এভাবে লিখলেন। এখন কেউ যখন আমাকে মেসেজ দিবে সেই ক্ষেত্রে তার সামনে অটোমেটিক মেসেজটা চলে যাবে। আমি আর একটু বাড়াই দিলাম, আসসালামু আলাইকুম, তারপর দেখেন নিচে লেখা আছে কি নওয়াব রায়হান, তারপর বাবার বাড়ি পেজে আপনাকে স্বাগতম। এখন আমার আইডি থেকে এটা করা হচ্ছে বিদায় এক্সাম্পল স্বরূপ এখানে নওয়াব রায়হান লেখা আছে। তা আপনি যদি এখন আমার পেজে মেসেজ দেন তাহলে আপনার নামটাই আপনার মেসেজে শো করবে, যে আসসালামু আলাইকুম, আপনার নাম কি, ধরেন আপনার নাম হচ্ছে হাফিজ আহমেদ, তো আপনার নামটাই শো করবে আসসালামু আলাইকুম হাফিজ আহমেদ, বাবার বাড়ি পেজে আপনাকে অভিনন্দন, ঠিক আছে। আবার যদি মুস্তাফিজ ভাই আমাকে মেসেজ দেন, আপনার কাছে মেসেজ যাবে আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান, আপনার আইডির নাম যেভাবে আছে ঠিক সেভাবেই, তারপর বাকি মেসেজটা আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আপনি নামটা কোথায় দিতে চাচ্ছেন, শুরুতে দিতে চাচ্ছেন নাকি শেষে দিতে চাচ্ছেন নাকি এক লাইন পরে দিতে চাচ্ছেন? আমি চাইলে নামটা শুরুতেও নিয়ে আসতে পারি, নামটা এখান থেকে শুরুতেও নিয়ে আসতে পারি, আমি দিয়ে দিলাম নওয়াব রায়হান আসসালামু আলাইকুম। এখন আপনি মেসেজ দিলে আপনার কাছে যাবে, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে স্যার, তখন এখন আপনি যদি মেসেজ দেন আপনার কাছে চলে যাবে যে হাফিজ আহমেদ স্যার আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার নামটা শো করবে। সো এটা বেটার, আপনারা ফুল নামটা দিবেন, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে মেসেজের সাথে আপনি যদি কোনো মিডিয়া অ্যাড করতে চান, কোনো ইমেজ, মেসেজের সাথে যদি আপনি কোনো মিডিয়া অ্যাড করতে চান, কোনো ইমেজ
বা কোনো ছবি বা ভিডিও টিডিও, এটাও আপনি কি করতে পারবেন, ওই যে এখানে দেখেন মিডিয়াতে ক্লিক করে ওই ছবি বা ইমেজ বা কিছু একটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ধরুন আমি একটা ছবি অ্যাড করতে চাচ্ছি উদাহরণস্বরূপ, বা আমার ছবিটাই অ্যাড করতে চাচ্ছি, আমি এখানে নিয়ে আসলাম, এই যে ছবিটা এখানে অ্যাড করে ফেললাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি এখানে কোনো বাটন দিতে চাই, আমি ওই বাটনটা এখানে লিখতে পারবো। যেমন আমি লিখলাম, মনে করেন এখানে অর্ডার হবে না, এগুলো মানে সি ডিটেলস বা ডিটেলস দেখুন, এই ধরনের বাটনগুলো এই ক্ষেত্রে হয় আর কি। এখন আমি মনে করেন এখানে যাই দেই, ঠিক আছে, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার দিলাম। এখন আমি আমার পেজের লিংকটা মানে ওই বাটনে ক্লিক করে সে যাবে কোথায়, একটা লিংক লাগবে না। এখন ধরেন আমি এখানে বাবার বাড়ির ওয়েবসাইটের একটা লিংকে দিয়ে দিলাম, বাবার বাড়ির ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। এখন তার কাছে যেরকম একটা মেসেজ চলে যাবে, আসসালামু আলাইকুম বানো আব্রাহাম স্যার, আসসালামু আলাইকুম, বাবার বাড়ি পেজে আপনাকে স্বাগতম, সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন আপনি যা লিখে দিবেন সেটাই যাবে। এখন আপনার লেখাতে যদি বাটন অ্যাড করার দরকার হয় আপনি অ্যাড করবেন, যদি অ্যাড করার দরকার না হয় করবেন না। এখন যদি আপনার এমন হয় যে আপনি আমাদের পেজে মেসেজ দিচ্ছেন যাবতীয় বিষয় জানার জন্য, নিচের বাটনে ক্লিক করে যাবতীয় বিষয়গুলো আপনি জেনে নেন, এরকম লিখে দিতে পারেন। দেন আপনার বাটনে ক্লিক করলে তখন দেখা গেছে যে আপনার ওয়েবসাইটে তাকে নিয়ে যেতে পারবেন, সেখান থেকে সে যাবতীয় বিষয়গুলো আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবে, বুঝতে পারবে। অথবা আপনি চাইলে এখান থেকে ছবিটাকে বাদ দিয়ে দিতে পারেন, যে ছবি আমি দিব না, ছবি দিতে চাচ্ছি না, ছবি বাদ দিয়ে দিলেন, শুধুমাত্র কি রাখলেন, লেখার নিচে একটা বাটন দিয়ে রাখলেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? এটার কাজগুলা কিভাবে করে অটোমেশনের, এই কাজগুলা কি বুঝতেছেন? কথা বলেন না, না বুঝলে বলেন। জি জি মোটামুটি দেখতেছি। তাহলে এইটা আমি কি করলাম, আপাতত আমি বাটন দিলাম না, আমি আপাতত কি করব না, বাটন দিব না, রিমুভ বাটন দিব না, তো আমি এটাকে সেভ চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক, এই জিনিসটা কি, এটা হচ্ছে ওই যে আমরা অনেক ক্ষেত্রে পেজের মধ্যে মেসেজ দেখি না, কিছু মানে অটোমেটিক কিছু থাকে, কোশ্চেন থাকে, ওগুলাতে ক্লিক করলে অটোমেটিক একটা রিপ্লাই চলে আসে। এই ধরনের জিনিসগুলো কি দেখছেন? বুঝেন নাই মনে হয় কথাটা। জি না, অটোমেটিক কিছু, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা অনেক পেজে দেখেন না, ঢোকার পর অটোমেটিক কিছু মেসেজ থাকে, ওটার উপর ক্লিক করলে আপনার রিপ্লাই চলে আসছে, অটোমেটিক রিপ্লাই চলে আসে। ওই জিনিসটা যেমন আপনি এখানে দেখেন লেখা আছে অ্যাড কোশ্চেনে ক্লিক করলে আপনি কোশ্চেন 1, কোশ্চেন এখানে আপনি মনে করেন লিখলেন যে আপনার বক্সের দাম কত, আপনি ধরেন এটাই লিখলেন, হ্যাঁ। এবার এখানে এটার উত্তর আপনি দিয়ে দিলেন, যে উত্তর দিতে চাচ্ছেন সেই উত্তর কি করলেন, কোথায় আবার ক্লিক লেগে গেল, ওই উত্তর আপনি এখানে দিয়ে দিলেন। তার মানে কেউ যখন আপনার পেজে এসে এখানে জিজ্ঞাসা করবে, মানে ওই মেসেজটাতে ক্লিক করবে যে আপনার এটার দাম কত, যেমন আমার এখানে কোশ্চেনে কি দেওয়া আছে যে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত, তো এই যে কেউ যখন এই মেসেজের উপরে ক্লিক করবে তার সামনে অটোমেটিক রিপ্লাই চলে আসবে যে অল ওভার বাংলাদেশ আমাদের ডেলিভারি চার্জ মাত্র 75 টাকা। আবার যখন কেউ এই মেসেজের উপরে ক্লিক করবে যে পাঞ্জাবির সাইজ কিভাবে নির্বাচন করব, তখন এই পাঞ্জাবির সাইজ কিভাবে নির্বাচন করবে ওইটার মেসেজও তার সামনে এভাবে অটোমেটিক চলে আসবে। অর্থাৎ এই জিনিসটা মূলত কি, কাস্টমার নিজে থেকে আপনার সাথে যে জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে প্রাথমিক অবস্থায় বেসিক লেভেলে, সেই জিনিসগুলো আপনি কি করতে পারেন, অটোমেশনের মাধ্যমে বা অটোমেটিক মেসেজের মাধ্যমে কাস্টমারের সামনে নিজে থেকে উপস্থাপন করতে পারেন। সে যখন দেখতেছে যে আমার জিজ্ঞাসা করা দরকার ডেলিভারি চার্জ কত, জিজ্ঞাসা করা দরকার, সে জিজ্ঞাসা করবে, শুরুতেই দেখতেছে এখানে প্রশ্ন লেখা আছে যে ডেলিভারি চার্জ কত, আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিক আপনার সামনে রিপ্লাই চলে আসবে। সো কাস্টমার আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, সে নিজে থেকেই ক্লিক করে দামটা জেনে ফেলতে পারতেছে। তার দরকার যে এটা অর্ডার করলে কতদিনের মধ্যে আপনি ডেলিভারি পাবেন, সেক্ষেত্রে আপনি প্রশ্ন ফিক্সড করে দেন যে কতদিনের মধ্যে ডেলিভারি হবে, সে ওই প্রশ্নটি ক্লিক করবে অটোমেটিক এটার উত্তর সে পেয়ে যাবে।
আমার কথাটা কি বুঝতে পারছেন? সো এটা কিভাবে জি করবেন? বুঝতে পারছি। এডিটে ক্লিক করবেন, এখানে কোশ্চেনে ক্লিক করবেন, কোশ্চেন 3 মানে আপনি 1 2 এভাবে যে কয়টা কোশ্চেন দরকার এখানে আপনি প্রশ্ন লিখবেন, উত্তর লিখবেন, বাস হয়ে গেল। আবার এড কোশ্চেনে ক্লিক করবেন, কোশ্চেন 4 এখানে প্রশ্ন দিবেন, উত্তর দিবেন, সেম। এই উত্তরের মধ্যে যদি আপনি বাটন এড করতে চান, এই উত্তরের মধ্যে যদি হচ্ছে আপনি কোনো ছবি বা ভিডিও অ্যাড করতে চান আগের মেসেজের মতো, সেটাও আপনি অ্যাড করতে পারবেন। যেমন আপনার কাস্টমার একটা উত্তর হলো যে আপনি পাঞ্জাবি বিক্রি করতেছেন, আপনার পাঞ্জাবির কয়টা কালার আছে, আপনি এখানে লিখে দিলেন যে আমার পাঞ্জাবির 5টা কালার আছে, এবং একটা ইমেজের মধ্যে ওই 5টা কালার আপনি কি করে দিতে পারবেন, এখানে উল্লেখ করে দিতে পারবেন যে এই হচ্ছে এই আমার 5টা কালার, আপনার যেটা খুশি আপনি এখান থেকে দেখতে পারেন। অথবা এখানে বাটন এড করে দিতে পারেন। কিভাবে বাটন এড করবেন? যে মেসেজে বলে দিবেন যে আমার 5টা কালার, নিচে ছবিতে আপনি দেখে নিতে পারেন, অর্ডার করতে আপনি এই বাটনে ক্লিক করেন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক এবং বাটন অর্ডার করুন, এরকম বাটন এখানে অ্যাড করে দিতে পারেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি 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 তাহলে আমরা এই দুইটা দেখলাম। তারপর দেখেন অ্যাওয়াই মেসেজ। অ্যাওয়াই মেসেজটা কি? ধরেন আমি আপনার পেজে মেসেজ দিলাম, আপনি আমার সাথে কথা আগে আগে হয়েছে, 10 দিন পর আবার আমি আপনাকে মেসেজ দিলাম, তখন আপনি আমাকে কি উত্তর দিবেন? প্রথমবার আমি যখন আপনার পেজে মেসেজ দিতে তখন আপনি আমাকে বললেন যে ভাই এই আমাদের প্রতিনিধি আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে বা হ্যান ত্যান কিছু একটা বললেন। কিন্তু অ্যাওয়াই মেসেজটা হচ্ছে, অ্যাওয়াই মেসেজে যখন আমি যাব, অ্যাওয়াই মেসেজটা হলো যে রাত্রের বেলা বিশেষ করে বা অনেক ক্ষেত্রে আমাদের পেজে কোনো মডারেটর থাকে না, তখন বলা যে আপনি সাময়িক সময়ের জন্য অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে আপনাকে রিপ্লাই দেওয়া হবে। এখন এটা সেম অটোমেটিক রিপ্লাই যেটা এটার মতোই, ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা এটার মতোই, বাকি পার্থক্য হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই হলো কেউ যখন আপনার পেজে জীবনের প্রথম মেসেজ দিবে তার সামনে সে মেসেজ পাঠাবে। আর অ্যাওয়াই মেসেজ হলো কেউ যখন আপনার পুরাতন কাস্টমার, পূর্বে আপনার সাথে কথা হয়েছে এমন ব্যক্তি যখন আপনাকে মেসেজ দিবে তার সামনে সে মেসেজটা পাঠাবে। আমার কথা বুঝছেন? এখন নতুন কাস্টমারদেরকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সেটা আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইতে সেট করে দিবেন, এবং পুরাতন কাস্টমারকে কি মেসেজ দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি কি অ্যাওয়াই মেসেজে সেট করে দিবেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? জি তারপর হচ্ছে কমেন্ট টু মেসেজ। এখন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন অনেকে জিজ্ঞাসা করে প্রাইস কত। রাজু রাজু অফ করে দে। আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে যে এটার প্রাইস কত, তখন তাদেরকে ই করতে হয়, কমেন্ট আমাদের কি বলে এটাকে মেসেজ দিতে হয় বা কমেন্টে রিপ্লাই দিতে হয়। সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে, ইন্টার নেম, এখানে আপনি একটা নাম সেট করবেন এবং হচ্ছে 10টা কিওয়ার্ড এখানে আপনি দিতে পারবেন। 10টা কিওয়ার্ড কি? যেমন প্রাইস কত, নাইস, তারপর হচ্ছে অর্থাৎ মানুষ কি কি জিজ্ঞাসা করে, কি কি জানতে চায়, এরকম 10টা কিওয়ার্ড দিবেন যে প্রাইস কত, এটার মেয়াদ কয়দিন, দাম কত, তারপর মানুষ আর কি জিজ্ঞাসা করে যে এটা কিভাবে অর্ডার করব। এই ধরনের কিছু মেসেজেই তো মানুষ কমেন্টে, এই ধরনের কিছু কথাই তো মানুষ কমেন্টে উল্লেখ করে, তাই না? সো এই ধরনের 10টা কিওয়ার্ড আপনি এখানে উল্লেখ করে দিবেন। ওই 10টা কিওয়ার্ড উল্লেখ এখানে করে দিবেন এবং এখানে একটা মেসেজ দিয়ে দিবেন, প্রাইভেট মেসেজ। কি মেসেজ দিবেন? যে আসসালামু আলাইকুম, আপনি আমাদের কমেন্টে জানতে চাচ্ছিলেন, এই আপনি আমাদের কমেন্ট থেকে এই জিনিসগুলো জানতে চাচ্ছিলেন, তারপর হচ্ছে এই যে আমাদের প্রোডাক্টের দাম এত, প্রাইস এত, হিনতেন, আপনি উত্তর দিয়ে দিবেন। অর্থাৎ কেউ যদি আপনাকে ইনবক্সে মানে কমেন্টে জিজ্ঞাসা করে প্রোডাক্টের দাম কত, অনেক পেজ দেখবেন কমেন্টে লিখে দেয় যে স্যার আপনার ইনবক্সে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে, ইনবক্স চেক করেন। এটা খেয়াল করে দেখছেন আপনারা? কথা বলেন না। অনেক পেজ আছে না, আপনি যখন আপনাকে কি বলে, স্যার ইনবক্স চেক করেন, স্যার ইনবক্স চেক করেন, এই কথাটা তারা কিভাবে বলে? এবং ইনবক্সে যখন আপনি যান দেখেন তাদের পেজ থেকে একটা মেসেজ দিছে যে স্যার আপনি কমেন্ট করছিলেন, সেখান থেকে আমি রিপ্লাই করলাম, আপনি প্রোডাক্টের দাম জানতে চাচ্ছিলেন, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে ভেরিয়েন্ট, এই হচ্ছে প্রোডাক্টের দাম, এরকম একটা মেসেজ দেয়। তো সেম আপনি ওখানে 10টা কিওয়ার্ড লিখতে পারেন। 10টা কিওয়ার্ড মানে মানুষ কি কি প্রশ্ন করতে পারে, এরকম 10টা প্রশ্ন আপনি এভাবে লিখে এন্টার প্রেস করবেন, কিওয়ার্ড হয়ে যাবে। তো মানুষ যখন আপনার, যেমন আমি লিখলাম দাম কত, দাম কত লিখবে আপনার কমেন্টে, কেউ যখন
এই মেসেজটা চলে যাবে। এবং এখানে দেখেন লেখা আছে কমেন্ট রিপ্লে রিকমেন্ড, এটা দিতেই হবে। তো এখানে আপনি লিখে দিতে পারেন যে স্যার, আপনি অবশ্যই বাংলাতে লিখবেন যে স্যার আপনার ইনবক্সে বিস্তারিত জানানো হয়েছে বা এই ধরনের কিছু একটা আপনি কি করবেন এখানে লিখে দিবেন। সো তার কমেন্টের রিপ্লাইটা অটোমেটিক হয়ে যাবে, আপনার নিজে থেকে দিতে হচ্ছে না। কেউ যখন আপনার পেজে কমেন্ট করবে তার কমেন্টের রিপ্লাই অটোমেটিক হয়ে যাবে এবং তার আইডিতে আপনার পেজ থেকে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে। এটা আমাদের খুবই ভালো একটা অপশন। আমার কথাটা কি বুঝতে পারছেন? তো এটা আপনারা আপনাদের পেজে সেট করে নেবেন। কথাটা ক্লিয়ার? জি ওকে, সবাই কি বুঝছেন? জি। আচ্ছা, তারপর দেখেন এখানে আরো কিছু জিনিস আছে, কাস্টম কিওয়ার্ড, যে কোনো কিওয়ার্ডে যদি কেউ করতে চায় লিখে, তাদের এখানে কি মেসেজটা যাবে যে কাস্টম কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিলেন। অ্যাড টু 5 কিওয়ার্ডস, 5টা কিওয়ার্ড, মানে ওই 10টার বাহিরে আরো অন্যান্য 5টা কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিলেন। কিওয়ার্ড কি, এগুলো যখন আপনি বিজনেসে যাবেন তখন দেখবেন যে মানুষ কি কি কমেন্ট করে, ওই কমেন্টগুলো থেকে কিছু কিছু শব্দ আপনি এখানে অ্যাড করে রাখলেন। কিওয়ার্ড মানে শব্দ, ফেসবুকের ভাষায় এগুলার ভাষায় কিওয়ার্ডকে মানে শব্দকে কিওয়ার্ড বলা হয়। তো কিওয়ার্ডগুলো যখন আপনি এখানে লিখে দিবেন, ওই শব্দগুলো ব্যবহার করে যখন কেউ কমেন্ট করবে তাদের সামনে মেসেজ চলে যাবে, এই আর কি। সো এগুলো আপনি যখন পরবর্তীতে দেখবেন মানুষ আপনাকে কি কি বলে, কিওয়ার্ড কি বলে বা কি কি কিওয়ার্ড দিয়ে হচ্ছে মানুষ কমেন্ট করতেছে, তখন আপনি ওটা এখান থেকে কি করবেন দিতে পারবেন। বাকিগুলো আপাতত আর আমাদের দেওয়ার দরকার নাই। তার মানে অটোমেশন থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে, একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্ক, আরেকটা হচ্ছে কমেন্ট টু মেসেজ, একটা হচ্ছে অ্যাওয়াই মেসেজ, একটা হচ্ছে কাস্টম কিওয়ার্ড। আমরা টোটাল 5টা জিনিস নিয়ে এখানে আজকে আলোচনা করলাম। বিষয়টা কি বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আপনারা আপনাদের পেজে করে নেবেন। আমাদের পরবর্তী ক্লাস আগামী শনিবার হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এর ভিতরে কালকে হচ্ছে শুক্রবার, শনিবার 2 দিন সময় আছে। এর মধ্যে আপনারা এই কাজগুলো অবশ্যই এবং অবশ্যই আপনারা ইনশাআল্লাহ এই কাজগুলো করে নেবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, বলেন আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে। আচ্ছা, আজকের ক্লাসে উপস্থিত নাই কে কে, একটু দেখে নিন। আজকে মনে হয় সবাই জয়েন করছিল, একবার দেখছিলাম 13 জন হয়েছে, তার মানে 11 জন আপনারা এবং আমার স্ক্রিন হচ্ছে 2টা, তার মানে 11 জন 12-13 জন সবাই মনে জয়েন হয়েছিল আজকে, বাকি ফুল টাইম থাকতে পারেনি। আচ্ছা যাই হোক, তো এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন।